চলে আসলাম দ্য ফরেস্ট লাউঞ্জে ফ্রেন্ডের বিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আমার ফ্রেন্ড বিয়ে করার আর সময় পায়নি, এরকম একটা দিন সিলেক্ট করেছে। সকাল থেকে নন স্টপ বৃষ্টি হচ্ছিল, তো বাসা থেকে বের হওয়াটাও ডিফিকাল্ট হয়ে পড়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, দেখেন রাস্তার কী অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, আমি মানসুরা চলে আসলাম আমার পেজ মানসুরাস টাইনি ওয়ার্ল্ড থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওগুলো যদিও বেশ কিছুদিন আগে করা, বাট আসলে এডিট করার অলসতায় আর ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়। ফরেস্ট লাউঞ্জে আমি এর আগেও এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, আর এবার আসলাম আমার ফ্রেন্ডের প্রোগ্রাম হচ্ছে অ্যাটেন্ড করার জন্য। ও এখন পর্যন্ত আসে নাই, পার্লারে আছে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেই। আর বরাবরের মতোই হচ্ছে যে কোনো বুফেতে ডেজার্ট আইটেমটা অনেক বেশি থার্ড ক্লাস থাকে, যদিও দ্য বাফেট স্টোরি রেড ভেলভেট কেকটা অনেক বেশি আমি ছিল, প্লাস ডেজার্ট আইটেমগুলো ভালো ছিল। আবার এখানকারও সেম হাল, ডেজার্ট আইটেম একটাও মজার ছিল না, একটা কেকও আমি খেতে পারিনি শান্তি মতো, মজা ছিল না। আর এখানে স্পেশালি হচ্ছে কাচ্চিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে সলিড গোস পাওয়া গিয়েছিল। দেন হচ্ছে এই অ্যারাবিয়ান যে রাইসটাও সেটা ভালো ছিল। তো ঘুরে ঘুরে যেগুলা পছন্দ মতো আর কি খাবারগুলো আমি পিক করতেছিলাম অল্প অল্প করে, যেহেতু বেশি খাবার নিয়ে পরে নষ্ট করে লাভ নেই। তো আমি যেগুলো আর কি খেতে পারবো ওই পরিমাণ অনুযায়ী আমি হচ্ছে অল্প অল্প করে নিয়ে নিই। তো ফার্স্টে হচ্ছে আমি মেন ফুডগুলো নিয়ে নিই। আমি চিকেন নিয়েছি, দেন হচ্ছে কাচ্চি আর অ্যারাবিয়ান ওই রাইস, আর হচ্ছে বিফ ভুনা, এগুলা নিই ফার্স্টে। এগুলো নেওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করি। পরে হচ্ছে আমি একটু চাইনিজ আইটেম নিই, ফ্রাইড রাইসটাও অনেক মজা ছিল। নর্মালি বুফেতে ফ্রাইড রাইসটা মজা হয় না, বাট এখানকার ফ্রাইড রাইসটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দেন চাউমিনটাও অনেক টেস্টি ছিল। স্যুপ আইটেম একটাও ভালো লাগে নেই, এখানে ভেজিটেবল স্যুপ আর হচ্ছে ক্রিমি স্যুপ আর থাই স্যুপ ছিল, কিন্তু স্যুপ একটাও মজার ছিল না। তো আমি স্যুপ আনলাম কিন্তু খাওয়া হয়নি। তো এগুলো খাওয়া দাওয়ার পরে সালাডটাও টেস্টি ছিল না। আর ডেজার্টের কথা কী বলবো, এটা তো মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে রেড ভেলভেটটা একটু ভালো হবে, সেটাও ভালো হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি, তারপরে উপরে ওঠার পরে এখানে ফটোশ্যুট করি। আর যেহেতু বৃষ্টি ছিল এই কারণে হচ্ছে রুফটপটা ভেজা ভেজা ছিল, তেমন মানুষজন ছিল না। তো আমি এখানে আবার ওঠার পরে এই স্টাফ এই ভাইয়াটা আর কি উনি বলতেছিল আপনি এখানে আসেন, আপনাকে কয়েকটা পিক তুলে দিই। যদিও এটা লক করা ছিল, তারপর আনলক করে আর কি আমাদের কয়েকটা পিক তুলে দেয়, বলে এই প্লেসটা অনেক সুন্দর। আমি এর আগে যখন আসছিলাম এখানে ঘুরি নাই। এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে।